আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন এমন ধরনের তথ্য পাওয়ার জন্য। চলুন আমরা দেখে নিই টেন্টেড ক্যান্ডিডেটরা যে ফাইলটি সুপ্রিম কোর্টে করেছে। চলুন দেখতে থাকি। এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আজ একটি রিভিউ পিটিশন দেখাবো। এর আগে আপনাদেরকে আমি দেখিয়েছি এসএসসি রিভিউ পিটিশন এবং স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের রিভিউ পিটিশন। আজ দেখাবো যে টেন্টেড কিছু ক্যান্ডিডেট রয়েছে, সেই টেন্টেড ক্যান্ডিডেটরা কিন্তু একটি রিভিউ পিটিশন করেছে। 3টি রিভিউ পিটিশন রয়েছে। এই 3টি রিভিউ পিটিশন 3 রকম বিষয় উপস্থাপন করছে। কারণ 3টি রিভিউ পিটিশন মিলে বোঝা যাচ্ছে যে একটি কম্প্যাক্ট তথ্য তুলে ধরা হবে। এটা কিন্তু বলা চলে যে এই রিভিউ পিটিশনটা করার পরে রাজ্য সরকার রিভিউ পিটিশন করেছে, এসএসসি রিভিউ পিটিশন করেছিল। তো এখানে কী তথ্য উঠে এলো আর ইম্পর্টেন্ট পয়েন্টগুলো কী রয়েছে আমরা কিন্তু দেখাবো। আমরা যেটা বলছিলাম ববিতা সরকারের বিরুদ্ধে যে অনামিকার মানে অঙ্কিতা অধিকারীর চাকরি বাতিলের পর ববিতা সরকারের চাকরি হয়েছিল, ববিতা সরকারের চাকরি বাতিলের পরে অনামিকা চাকরি হয়েছে, যেটা ওএমআর ম্যানিপুলেশন সমস্যা কেন্দ্র করে। তো এই ওএমআরের ভীষণ ব্যাপার কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। বা যে সঞ্জয় বানসালের যে ওএমআর উদ্ধার বা মিসম্যাচ, এই সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। তো প্রথমে আমরা দেখে নিই রূপক চাঁদ অ্যান্ড ওআরএস রিভিউ পিটিশন করা হয়েছে, রেসপন্ডেড রয়েছে ববিতা সরকার অ্যান্ড ওআরএস। তো এই মামলায় কি রয়েছে বিস্তারিত তথ্য আমরা কিন্তু তুলে ধরবো। এই যে রূপক চাঁদ আপনারা দেখতে পাচ্ছেন, এই রূপক চাঁদ একজন টেন্টেড ক্যান্ডিডেট হিসাবে তিনি অযোগ্য প্রমাণিত হয়েছে আপাতত এসএসসির দেওয়া লিস্ট অনুযায়ী। তো এনারাই কিন্তু একটা মানে রিভিউ পিটিশন করেছে। এখানে তাহলে মোট 3টে রিভিউ পিটিশন হলো। তো এই রিভিউ পিটিশন সম্পর্কে কিন্তু আমরা বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। চলুন আমরা দেখতে থাকি। দেখুন গ্রাউন্ডস কী কী রয়েছে। দ্য পিটিশনার সিক টু চ্যালেঞ্জ দ্য ইমপিউন জাজমেন্ট অ্যান্ড অর্ডার অন দ্য ফলোয়িং গ্রাউন্ডস ইজ বিং ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড উইথাউট প্রিজুডিসিস টু ওয়ান অ্যানাদার। এখানে কলকাতা হাইকোর্টের যে অর্ডার কপিটি রয়েছে, সেই অর্ডার কপিটি সুপ্রিম কোর্ট যে ভুল বশত অ্যাকসেপ্ট করেছে সেই সমস্ত তথ্য বা সিবিআই তথ্য দেওয়া রয়েছে। এখানে প্রথমেই রয়েছে দেখুন, issue of reliance on the data found in the 3 hard disks recovered from Mr. পঙ্কজ বানশাল by the petitioner বিফোর দ্য অনারেবল কোর্ট। যে পঙ্কজ বানশালের নিকট থেকে 3টে হার্ড ডিস্ক রিকভার করা হয়েছে, ডাটা ফাউন্ড করা হয়েছে। সেই ডাটা যে তথ্য রয়েছে আর এক্সটেন্সিভ যে মৌখিক তথ্য কোর্টের কাছে আর্গুমেন্ট তুলে ধরা হয়েছিল তার সঙ্গে মিসম্যাচ করছে বা সেরকম একটি তথ্য, তারপরেও কিন্তু তাদেরকে চাকরি বাতিল হয়েছে। দেখুন রিটেন আর্গুমেন্টস filed and also extensive oral arguments made before the issue of reliance on the data found in the 3 hard disks recovered from the Pankaj Banshal by the petitioner before the honorable court. তো এই যে দুটো আর্গুমেন্টের মধ্যে অনেক কিছু মিসম্যাচ ছিল, তারপরেও কিন্তু এটা মেনে নেওয়া হয়েছে। The honorable court erred by simply going by the principle that since there were widespread allegation of the cheating, honest candidates cannot be separated from the tainted candidates. Hence the interselection ought to be cancellation. তো ইন্টারসিলেকশন প্রসেস কেন ক্যান্সেলেশন করা হয়েছে তো সেটা এখানে বলা হয়েছে। দ্য অনারেবল কোর্ট হ্যাজ এরার্ড নট টু কনসিডারিং দ্য ডিলিং দ্য পিটিশনার আর্গুমেন্ট। এখানে পিটিশনারের যে আর্গুমেন্ট রয়েছে অন হাউ মাস সেগ্রিগেশন অট টু হ্যাভ বিন ডান, কীভাবে এইভাবে সেগ্রিগেশন পৃথকীকরণ করা হয়েছে, তো সেই সম্পর্কিত পিটিশনারের আর্গুমেন্ট কিন্তু কনসিডার করা হয়নি, তারপরেও এটা কোর্ট কিন্তু মেনে নিয়েছে। তো তারপর বলছে পিটিশনার হ্যাড আর্গুড দ্যাট ইফ সেগ্রিগেশন হ্যাড টু বি ডান দ্য ক্যান্ডিডেটস এগেইনস্ট হুম দেয়ার ওয়াজ অনলি দ্য অ্যালিগেশন অফ ওএমআর ম্যানিপুলেশন। ওএমআর ম্যানিপুলেশনের কথা এখানে তুলে ধরা হচ্ছে। অর টু হ্যাভ বিন সেভড অ্যান্ড দ্য রেস্ট termination. This is for the reason the rank jumping and appointment after expert panel are objectively decipherable in black and white. এখানে ওএমআর ম্যানিপুলেশনের জন্য চাকরি বাতিল করা হয়েছে। তাছাড়া র্যাঙ্ক জাম্পিং ও অ্যাপয়েন্টমেন্ট আফটার এক্সপায়ারি প্যানেল অন অবজেক্টিভ, এগুলো কিন্তু সম্পূর্ণভাবে উদ্ধার হলেও মানে সবাইকে এখানে চাকরি বাতিল করা হয়েছে। দেয়ার আর সিরিয়াস ইলিগাল অ্যান্ড ফ্যাকচুয়াল আর্গুমেন্ট অ্যাজ টু বি রিলেভেন্স more a proof chain of custody sanctity of the data found in the hard disk from Pankaj Banshal on the sole basis of which the OMR allegation was sought to be supported. শুধু এখানে অনেক কিছুই রয়েছে, বলা যায় র্যাঙ্ক জাম্পিং, অ্যাপয়েন্টেড আফটার এক্সপায়ারি প্ল্যান এবং ওএমআর ম্যানিপুলেশন। তারপরেও শুধু ওএমআর ম্যানিপুলেশনের উপরে চাকরি বাতিল করা হয়েছে, সেটা একাদশ আর দ্বাদশের ক্ষেত্রে বলা হয়েছে। সেই অ্যালিগেশনে শুধু একটা মাত্র তথ্যের উপরে ভিত্তি করে। Honorable Court has erred by accepting the High Court judgment which is entirely relying upon the version of CBI, only relying upon the computer outputs. যে কম্পিউটার বা ইলেকট্রনিক্স ডকুমেন্ট রয়েছে সেটার উপরে ভিত্তি করে হাইকোর্ট আমাদের চাকরি বাতিল করে দিয়েছিল, আর অনারেবল সুপ্রিম কোর্ট সেটাকেই অ্যাকসেপ্ট করেছে, এই বলে কিন্তু পিটিশনারদের দাবি রয়েছে টেন্টেড ক্যান্ডিডেটদের।
তারপরে রয়েছে যে 23,000 অ্যাপয়েন্টেড টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ, তাদেরকে চাকরি বাতিলের পরে 12% বছর অনুযায়ী সুদ দিয়ে দ্য ডেট অফ রিসিভিং টাকা জমা দিতে হয়েছে জাজমেন্টের পরে। এই সম্পূর্ণ ব্যাপারটা ভুলভাবে করা হয়েছে। হাইকোর্ট জাজমেন্ট হুইচ ইজ এরোনিয়াসলি অ্যান্ড উইথাউট অ্যাপ্লিকেশন অফ মাইন্ড নালিফাইড এন্টার সিলেকশন প্রসেস, এটা সম্পূর্ণ ভুলভাবে করা হয়েছে, তাদের দাবি রয়েছে। এরপরে রয়েছে দ্য অনারেবল কোর্ট হ্যাজ ইরাইট টু অ্যাকসেপ্টিং দ্য হাইকোর্ট জাজমেন্ট হুইচ ফেইল টু অ্যাপ্রিসিয়েট। এখানে মূলত যেটা আমরা দেখতে পাচ্ছি, যারা ভুলবশত হাইকোর্টের জাজমেন্টটাকে অ্যাকসেপ্ট করেছে সুপ্রিম কোর্ট, সেটাই তুলে ধরা হচ্ছে। তো 6 বছর সার্ভিস করার পরেও তাদের সার্ভিস থেকে টার্মিনেট করা হচ্ছে, তাদের জীবন জীবিকার ব্যাপার, তাদের জীবন জীবিকার অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। ইন্ডিয়ান কনস্টিটিউশন আর্টিকেল নাম্বার 14, 16 অ্যান্ড 21 সেটা উল্লেখ করা হচ্ছে। The Honorable Court has erred the accepting the that the aforesaid action are not only the clear defiance of the law but also breach of the fundamental principle of natural justice. The natural justice রয়েছে, সেই ন্যাচারাল জাস্টিসের যে ফান্ডামেন্টাল প্রিন্সিপাল রয়েছে সেটাকে ব্রেচ করা হয়েছে, লঙ্ঘন করা হয়েছে। শুধু যে ডিফাইন্স অফ দ্য ল মানে আইনকে লঙ্ঘন করা হয়েছে তা নয়, ফান্ডামেন্টালের যে ন্যাচারাল জাস্টিস রয়েছে সেটাকেও লঙ্ঘন করা হয়েছে। আর্টিকেল 31 অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। The Honorable Court has erred accepting the High Court judgment which failed to appreciate that the Honorable High Court, while sitting in an equitable jurisdiction, has cancelled the appointment of the huge number of the employees while acting as an appointing authority without following due process of law by conducting disciplinary proceeding under the statutory rules. যে স্ট্যাটুটরি রুলস ও ডিসিপ্লিনারি প্রসিডিং রয়েছে সেগুলো না মেরে ইকুইটেবল জুরিডিকশন না করে সবাইকে এখানে চাকরি বাতিল করা হয়েছে। The Honorable Court has erred accepting the High Court judgment failed to appreciate that the পারপোরেটেড ডকুমেন্টস, সঠিকভাবে যে সার্ভিস টার্মিনেট করা হয়েছে, যে সঠিক ডকুমেন্টস, সেই এভিডেন্স, সেগুলো ভ্যালুয়েবল এভিডেন্স, সেগুলো কিন্তু সঠিকভাবে উদ্ধার করা সম্ভব হয়নি। নর কুড হ্যাভ বিন রিলাইড আপন দ্য এস্টাবলিশ এনি অ্যালিগেশন। এখানে এস্টাবলিশ এনি অ্যালিগেশন, সঠিকভাবে কোনো অ্যালিগেশন এস্টাবলিশ করা সম্ভব হয়নি। তারপরেও হাইকোর্ট চাকরি বাতিল করেছে এবং সেটি সুপ্রিম কোর্ট মেনে নিয়েছে। তারপরে দেখুন, একটা গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে অর্ডার অফ রিম্যান্ড। অর্ডার অফ রিম্যান্ড, এই ম্যাটারটা আমরা একটু বুঝে নিই। অর্ডার অফ রিম্যান্ড বলতে যখন মানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কোর্ট কোনো নিম্ন কোর্টে সেই মামলাটিকে বিচারাধীনের জন্য আবার ফিরিয়ে দেয় কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য, যেগুলো মানে ক্রিমিনাল অফেন্স, যেগুলো শুনানি হয় যেখানে, বা নিম্ন আদালতে পাঠানো হয় কোনো তথ্য নেওয়ার জন্য, সেই ডাটাকে আবার নির্ভর করার জন্য। সেখানে পাঠানোর আগেই হাইকোর্ট বলছে যে দ্য সিরিয়াস অ্যালিগেশন অফ ম্যানিপুলেশন অফ রেকর্ডস ইন এক্সচেঞ্জ অফ মানি উড হ্যাভ টু এস্টাবলিশ থ্রু এভিডেন্স। তো এই এভিডেন্সের মাধ্যমে এস্টাবলিশ হচ্ছে যে এই অ্যালিগেশন, সিরিয়াস অ্যালিগেশন আনা হচ্ছে ও এখানে ম্যানিপুলেশনের কিছু রেকর্ড রয়েছে এবং এক্সচেঞ্জ অফ মানির রেকর্ড রয়েছে। সেটা অর্ডার অফ রিম্যান্ড, রিম্যান্ড অর্ডার পাঠানোর আগেই কিন্তু এটা করা হচ্ছে। সেখানে রিমান্ড অর্ডার, তাহলে আবার রিমান্ড অর্ডারে কেন পাঠানোর দরকার? আরও নতুন নতুন তথ্য নেওয়ার জন্য আবার রিমান্ড অর্ডারে পাঠানো হচ্ছে, কিন্তু তার আগেই কোর্ট বলে দিচ্ছে এই এই অ্যালিগেশন কিন্তু রয়েছে। সেই জন্য এখানে পিটিশনাররা মনে করেছে এই অর্ডারটি ভুল। The Honorable Court has erred to accept in the High Court judgment which failed to appreciate that the before relying on the OMR sheet as allegedly says by the CBI from the Mr. Pankaj Bansal electronic storage, ওই CBI পঙ্কজ বাঞ্চা ইলেকট্রনিক ডিভাইস থেকে যে ওএমআর ডাটা প্রুভ করেছে সেগুলো এভিডেন্সগুলো সবগুলোই অ্যাকর্ডেন্স বা সামঞ্জস্য হচ্ছে না, এরকম একটি ব্যাপার দাঁড়াচ্ছে। এখানে 65B কথা তুলে ধরা হয়েছে, ডিড নট ফুলফিল দ্য কন্ডিশন প্রেসক্রাইব আন্ডার দ্য সেকশন 65B অফ দ্য এভিডেন্স অফ দ্য অ্যাক্ট দ্যাট দ্য সেম বাই নো স্ট্রেস অফ ইমাজিনেশন অফ দ্য কুড হ্যাভ বিন অ্যাকসেপ্টেড এ সার্টিফিকেট। যে সিবিআই পঙ্কজ বানশালের কাছ থেকে যে 65B সার্টিফিকেট এভিডেভিট আকারে নিয়েছিল, সেখানে সেই যে ডাটাগুলো এভিডেন্স অ্যাক্ট অনুযায়ী সেটা কল্পনা অতীত বা সেগুলো একটু মানে ডিসক্রিপেন্সি রয়েছে, এটাই তুলে ধরা হয়েছে। আমি বিস্তারিত বলছি না, জাস্ট পয়েন্টগুলো বলছি, আপনারা একটু বিস্তারিত দেখে নেবেন। তো এখানে একটি মামলাকে রিলাই আপন করা হয়েছে। তারপরে এখানে পঙ্কজ বানসালের এই ওএমআর মামলার কথাই আবার তুলে ধরা করা হচ্ছে, ওএমআরের কথা। তো অনারেবল কোর্ট হ্যাজ বিন ইরাইট অ্যাকসেপ্টিং দ্য হাই কোর্ট জাজমেন্ট হুইচ ফেইল টু অ্যাপ্রিসিয়েট দ্যাট দ্য ক্যান্ডিডেট হ্যাভিং পার্টিসিপেট ইন দ্য সিলেকশন প্রসেস অ্যান্ড লস্ট দে আর প্রিক্লুডেড ইন দ্য ল ফ্রম দ্য চ্যালেঞ্জ এনি পার্ট অফ দ্য সিলেকশন প্রসেস। তো এরপরে রয়েছে হ্যাঁ, এখানে 2016 রিক্রুটমেন্ট প্রসেস দীর্ঘদিন হয়ে যাওয়ার পরে 2021 সালে এসে, এটা খুব গুরুত্বপূর্ণ পি নাম্বার পয়েন্টটি, 2021 সালে এসে এখানে মামলা করা হচ্ছে। তারপরে এতদিন পরে কোর্ট অ্যাকসেপ্ট করে চাকরি বাতিল করা হচ্ছে, সেটা সম্পূর্ণ একটা ভুলবশত ব্যাপার, বা সেই জন্য তারপরেও কিন্তু সুপ্রিম কোর্ট এটাকে অ্যাকসেপ্ট করেছে, এটাই তুলে ধরা হচ্ছে। এবার বলা হচ্ছে গাজিয়াবাদ থেকে যে ওএমআর উদ্ধার করা হয়েছে, ওএমআর হ্যাভিং ডিস্ট্রয়েড
অ্যাজিউম দ্যাট দ্য স্পাইট অফ ওএমআর হ্যাভিং বিন ডিস্ট্রয়েড, মানে হাইকোর্ট বলেছে দ্য রেজাল্ট অফ দ্য ওএমআর শিট রিকভার্ড ফ্রম দ্য গাজিয়াবাদ উইল বি ডিমিড টু বি অথেন্টিক অ্যাজ কম্পেয়ার টু রেজাল্ট অ্যাভেল ফ্রম দ্য কমিশন। তো গাজিয়াবাদ থেকে যে ওএমআর উদ্ধার করা হয়েছে, সেই ওএমআরের সঙ্গে কমিশনের থেকে যে রেজাল্ট পাওয়া হয়েছে তার মধ্যে অথেন্টিকেশন আছে, তার মধ্যে মিল রয়েছে, তারপরেও কেন চাকরি বাতিল করা হলো, একটা পয়েন্ট কিন্তু টেন্টেড ক্যান্ডিডেটরা তুলে ধরেছে। তো খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য কিন্তু তারা তুলে ধরেছে। দ্য অনারেবল কোর্ট হ্যাজ erred in accepting the High Court judgment, which erred on relying upon the version of CBI only relying upon the computer outputs। ওই ইলেকট্রনিক ডকুমেন্টস বা ডাটার উপরে নির্ভর করা হয়েছে, সেটাকে বলা হচ্ছে শুধুমাত্র ইলেকট্রনিক ডাটা বা কম্পিউটার ডকুমেন্টসের উপরে রিলাই আপন করাটা কিন্তু হাইকোর্টে ঠিক হয়নি, তার উপরে ভিত্তি করে চাকরি বাতিল হয়েছে। বা 3টি যে হার্ড ডিস্ক পাওয়া গেছে সিবিআইয়ের দপ্তর থেকে বা পঙ্কজ মানসালের কাছ থেকে, সেটার উপর ভিত্তি করে এন্টায়ার প্রসেসটা বাতিল করা হয়েছে বলে তাদের অভিযোগ। দ্য অনারেবল কোর্ট হ্যাজ erred accepting the High Court judgment with erroneously proceed to ক্যান্সেলিং দ্য ইন্টার সিলেকশন প্রসেস। এখানে 9, 10, 11, 12 এবং থার্ড স্টেট রিজনাল নন টিচিং স্টাফ গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি ট্রাভেলিং বিয়ন্ড দ্য স্কোপ অফ দ্য রিপিটিশন অ্যাজ ওয়েল অ্যাজ দ্য অ্যাপিলস। এখানে রিপিটিশনদের খুব একটা বলতে দেওয়া হয়নি বা সুযোগ দেওয়া হয়নি, তারপরে এই ইন্টার প্রসেসকে বাতিল করে দেওয়া হচ্ছে। দ্য অনারেবল কোর্ট হ্যাজ erred to accepting the High Court judgment হুইচ দ্য ইস্যু। হাইকোর্ট জাজমেন্ট 6 নম্বর পয়েন্টে রয়েছে কি রিচিং দ্য কনক্লুশন দ্যাট দ্য স্টেজ ইন দ্য গিভেন সার্কামস্টান্সেস রিলায়েন্স বি প্লেসড অন দ্য ডাটা স্টোরড ইন দ্য says hard disk terminate in the service of the 23,000 এমপ্লয়িজ। তো এখানে বলা হচ্ছে যে কনক্লুশনে পৌঁছানো গেছে যে স্টেজে যে অবস্থার উপরে ভিত্তি করে ডাটা স্টোর করা হয়েছে, হার্ড ডিস্ক যেগুলো সেইজ করা হয়েছে তার উপরে ভিত্তি করে 23,000 চাকরিকে টার্মিনেশন করা হয়েছে। এটা 6 নম্বর পয়েন্টে রয়েছে, সেটা সম্পূর্ণ ভুলবশত করেছে। এবার 7 নম্বর পয়েন্টে হাইকোর্টের একটি অর্ডারে সেটাকে টানা হয়েছে রিকমেন্ডেশন মেড বাই দ্য এসএসসি ক্যান বি উইথড্র বাই দ্য এসএসসি উইথাউট হিয়ারিং দ্য পার্টিস। এসএসসিকে এখানে পার্টি করা হয়নি বা এসএসসির কথা না শুনে কম্পেলিং দেম টু সাফার লস অফ দেয়ার লাইভলিহুড, এবং তাদেরকে বাধ্য করা হয়েছে, মানে ভুক্তভোগী করা হয়েছে অফ দ্য লাইফ জীবন জীবিকা, মানে এসএসসির কথা ঠিকঠাকভাবে না শুনে এটা বাতিল করা হয়েছে, এটাই অভিযোগ প্রধানত বলা যেতে পারে। 8 নম্বর পয়েন্টে রয়েছে দেয়ার বাই রিচিং টু দ্য কনক্লুশন অ্যান্ড রিভোকেশন অফ দ্য রিকমেন্ডেশন বাই দ্য এসএসসি ওয়াজ ভ্যালিড ইভেন উইথাউট অ্যাডিং দ্য স্প্লিট ইন দিস আন্ডার দ্য আর্টিকেল 31 অন কনস্টিটিউশন। আচ্ছা, দ্য অনারেবল কোর্ট হ্যাজ erred 9-এ বলা হচ্ছে দেয়ার বাই কজিং টার্মিনেশন অফ দ্য অ্যাপ্রুভ কন্টিনিউয়াস সার্ভিস অফ 23,000 এমপ্লয়িজ ইভেন উইথাউট টেকিং অ্যান্ড রিকোর্স টু দ্য প্রসিডিউর প্রেসক্রাইব আন্ডার আর্টিকেল। যে আন্ডার আর্টিকেল 31 ও কনস্টিটিউশন রয়েছে তার উপরে প্রসিডিউরের ভিত্তি করে বা কোনো কিছু অবলম্বন করে এটা করা হয়নি বলা হয়েছে। এটা আপনারা দেখে নেবেন, আমি জাস্ট বলে যাচ্ছি একটু একটু করে। এখানে বলা হয়েছে যে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল দেয়ার বাই অলসো পেনালাইজ হিউজ নাম্বার অফ টিচিং অ্যান্ড নন টিচিং এমপ্লয়িজ উইথাউট আইডেন্টিফাইং দ্য গিল্ট অফ ইন্ডিভিজুয়াল বাট অনলি আইডেন্টিফাই দ্য গিল্ট অফ সার্টেন নাম্বার অফ ইন্ডিভিজুয়াল। এখানে অনেক ক্যান্ডিডেটের কিছু ক্যান্ডিডেটের ব্যক্তিগত গিল্টির উপরে ভিত্তি করে এখানে ইন্ডিভিজুয়ালি কোনো গিল্টি বা অপরাধী না দেখে একটা কমন গিল্টির উপরে ভিত্তি করে সমস্ত প্রসেসকে বাতিল করা হয়েছে, যেটা বলছে ইন্ডিয়ান জুডিশিয়াল সিস্টেমের প্রিন্সিপালের বিরুদ্ধে, যেটাকে বলা হচ্ছে। এরপরে বলা হচ্ছে এখানে সুপার নিউমেরিক পোস্ট তৈরি করা হয়েছিল, সেই সুপার নিউমেরিক পোস্টে কতটুকু সুপার নিউমেরিক পোস্ট তৈরি করা কতটুকু লিগাল বা সরকারের পক্ষে, সেটা এখানে তুলে ধরা হয়েছে। কেন সুপার নিউমেরিক পোস্ট তৈরি করেছিল? ইন অর্ডার টু প্রোভাইড ফেয়ার ট্রিটমেন্ট টু দ্য wait-listed candidates who claim to have been adversely affected the state government as an exigency create a supernumerary post। ওয়েটলিস্টেড ক্যান্ডিডেটদের জন্য অভিযোগ ছিল তারা যে বিপরীতভাবে, তারা খারাপভাবে প্রভাবিত হচ্ছে, তাদের ক্ষতি হচ্ছে, তার জন্য এক্সিজেন্সি মানে জরুরি উপরে ভিত্তি করে এটি সুপারনিউমেরিক পোস্ট কিন্তু গভর্নমেন্ট তৈরি করেছিল। দ্য সুপারনিউমেরিক পোস্ট আর ক্রিয়েটেড ইন পাবলিক ইন্টারেস্ট, জনস্বার্থের জন্য বা জনস্বার্থের এডুকেশনের জন্য তৈরি করা হয়েছিল। দ্য অনলি ইন্টেনশন অফ দ্য স্টেট গভর্নমেন্ট ওয়াজ টু প্রোভাইড এডুকেট টিচার অফ দ্য স্কুলগুলোতে এডুকেট পর্যাপ্ত পরিমাণ শিক্ষক শিক্ষিকা দেওয়ার জন্য সুপারনিউমেরিক পোস্ট তৈরি করা হয়েছিল। এবং পলিসি ডিসিশন নট অনলি ইন ফেভার অফ দ্য এডুকেশন অফ দ্য চিলড্রেন, শুধু চিলড্রেন এডুকেশনের উপরে ভিত্তি করে নয়, এটা হচ্ছে কর্মসংস্থানের জন্য, যুবক কর্মসংস্থানের জন্য সুপারনিউমেরিক পোস্ট তৈরি করা হয়েছিল। হু আর কমপ্লেন আনফেয়ার ট্রিটমেন্ট, এবং এমনকি যারা অভিযোগ করেছে এটা দুর্নীতি করে হচ্ছে তাদের বা র্যাঙ্ক জাম্প করে চাকরি হচ্ছে, সেইগুলো ব্যবস্থা করার জন্য মোটামুটি একটি সুপারনিউমেরিক পোস্ট তৈরি করা হয়েছিল। The selection process of the recruitment of teachers started in the year 2016 and took a long time to complete the process. As a result, school and students suffered for want of teacher। এখানে টিচারের অভাবে স্কুল অ্যান্ড স্টুডেন্টগুলো সাফার করছে, কারণ অনেক টিচার 2016 রিক্রুটমেন্ট থেকে চাকরি পেয়েছে। ডিউ টু এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশন অফ দ্য ডিলার রিক্রুটমেন্ট অফ টিচার অ্যান্ড অ্যাকুইট ওয়ান্ট অফ টিচার while keeping in mind the benefit of the student, the government created supernumerary post of the accordance waitlist candidate। একই কথা ঘুরিয়ে ফিরিয়ে রয়েছে। Under the section of 10 of the West Bengal Schools Control of the Expenditure
2005 দ্য স্টেট ইজ এম্পাওয়ার্ড টু স্যাংশন অ্যাডিশনাল পোস্ট। এই অ্যাক্ট অনুযায়ী সেকশন 10 অনুযায়ী মানে এসএসসির বা স্টেট রাজ্যের ক্ষমতা আছে অ্যাডিশনাল পোস্ট স্যাংশন করা। দ্য সুপারনিউমারি পোস্ট সো ক্রিয়েটেড হ্যাভ বিন ক্রিয়েটেড কনসিডারিং দ্য বাজেটারি অ্যালোকেশন। বাজেটারি অ্যালোকেশনের মাধ্যমে স্যাংশন অফ দ্য ফিনান্স ডিপার্টমেন্ট, অর্থ ডিপার্টমেন্টের স্যাংশন অনুযায়ী অ্যাপ্রুভাল বাই দ্য ক্যাবিনেট, মন্ত্রী মিশনের অ্যাপ্রুভাল অনুযায়ী কিন্তু এই সুপারনিউমারি পোস্ট তৈরি করা হয়েছিল। এই হচ্ছে রয়েছে অযোগ্য বা টেইন্টেড ক্যান্ডিডেট, যারা আমরা ভাষায় বলছি টেইন্টেড ক্যান্ডিডেট, তাদের করা মানে রিট ফাইলে, যেটা আছে রূপক চাঁদ ভার্সেস ববিতা সরকার। তো মেইন পেয়ার কী রয়েছে সেটা আমরা দেখে নিই। মেইন পেয়ারটা খুবই গুরুত্বপূর্ণ। ইন সাসপেক্ট অ্যান্ড সার্কামস্ট্যান্সেস, এই উপরের ফ্যাক্টের উপরে ভিত্তি করে বা তথ্যের উপরে ভিত্তি করে বা এই অবস্থায় দ্য পিটিশনার হামলি প্রে করছে দ্য অনারেবল কোর্ট মেক গ্রেসিয়াসলি বি প্লিজড, আমাদেরকে উদারভাবে এগুলোকে সন্তুষ্ট করুক বা মেনে নিক। রিভিউ অ্যান্ড সেট অ্যাসাইড দ্য কমন ফাইনাল যে ইম্পিউন, এটা রিভিউ করতে বলা হচ্ছে, অ্যান্ড সেট অ্যাসাইড করতে বলা হচ্ছে 3/4/2025, মানে স্থগিত করতে বলছে 3/4/2025 যে অর্ডারটি রয়েছে, পাস বাই দ্য অনারেবল কোর্ট, সিভিল আপিল নাম্বার এত 2025। পাস such further or other orders as the honorable court may deem fit and proper। তো এই হচ্ছে মূলত আপডেট রয়েছে এই মামলার। তো পরবর্তী কী আপডেট রয়েছে সেটা আপনাদেরকে দেখাবো। আমি মোট আপনাদের 3টে রিভিউ দেখিয়েছি। একটি হচ্ছে প্রথমে দেখেছি এসএসসি, তারপরে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, সবশেষে দেখালাম টেন্টেড ক্যান্ডিডেটের করা একটি আপনার রিভিউ পিটিশন ফাইল আপনাদেরকে দেখিয়েছি। তো আপনারা পরবর্তী আপডেট অবশ্যই আপনাদেরকে দেওয়া হবে। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন। ধন্যবাদ।